হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 209 ভিডিও পাঠ নং 47 করব। ঐকিক নিয়মে সমাধান করি। এখান থেকে আজকে আমরা 4 দাগের অঙ্কটি করব। একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি হলে আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে দূরত্ব। যেহেতু আমরা দূরত্ব জানি না, বের করব, তাহলে এটিকে আমরা বলবো অজানা রাশি। অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে একদিকে লিখব আমরা সময়, আর একদিকে লিখব আমরা দূরত্ব, যেটা বের করতে হবে। তাহলে সময় হচ্ছে 2 ঘন্টা, আর দূরত্ব হচ্ছে 80 কিমি। এবার সময় হচ্ছে 6 ঘন্টা। তাহলে দূরত্ব বের করতে হবে। আমরা অঙ্কটি এভাবে বুঝবো, এটা ধরে নাও আমার বাড়ি। আমার বাড়ি, আমার বাড়ি থেকে মামার বাড়ি, মামার বাড়ি, আবার আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি, মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে, আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে সময় হচ্ছে 2 ঘন্টা। আর দূরত্ব কত? না, এখানে দূরত্ব দেওয়া নেই, কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে যখন আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যাচ্ছি তখন সময় নিচ্ছে বা লাগছে 6 ঘন্টা। আমার বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি। আমার বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি। তাহলে আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? এখানে আমরা দূরত্বটা বের করব। তাহলে দেখো 2 ঘন্টায় যায় 80 কিমি অর্থাৎ কিলোমিটার। সেই জায়গায় যদি 6 ঘন্টা গাড়িটি যায়, 2 ঘন্টা চললো, 80 কিলোমিটার গেল। এবার এভাবে ভাবতে হবে, যেহেতু কিলোমিটার আর 2 ঘন্টায় যায়, বা এভাবে বলতে পারি 2 ঘন্টায় যায় 80 কিলোমিটার বা কিমি। সেই জায়গায় যদি 6 ঘন্টা গাড়িটি চলে, যেহেতু জিপে যাব, এখানে বলেছে জিপে, তাহলে 2 ঘন্টায় গাড়িটি যায় 80 কিলোমিটার,
এবার 6 ঘন্টা ধরে গাড়িটি চলছে, তাহলে যদি বেশি সময় ধরে গাড়িটি চলে তাহলে কিন্তু তার যে দূরত্ব সেটা বেশি দূর যেতে পারবে। বেশি সময় বেশি দূরত্ব যাব, কম সময়ে কম দূরত্ব যাব। সাইকেল নিয়ে ধরে নাও তুমি 1 ঘন্টা স্কুলে যাও, এবার তোমাকে দেওয়া হলো 2 ঘন্টা সময়, তাহলে কিন্তু তুমি স্কুল আগে পৌঁছে যাবে, বা তুমি ওই 2 ঘন্টার মধ্যে স্কুল থেকে যেতেও পারবে আবার আসতেও পারবে, তাহলে তুমি বেশি কিমি যাচ্ছ। তাই লিখব এখানে, তাহলে এই দিকটা সময় বাড়লে দূরত্ব কিন্তু বাড়ছে, তো দুই দিকে বাড়লে সেটা হয় সরল সম্পর্ক। তাই লিখব সময় ও দূরত্ব, সময় ও দূরত্ব পরস্পর সরল সম্পর্ক। তাই লিখব 2 ঘন্টা যেতে লাগে 80 কিমি। 2 ঘন্টা যেতে লাগে 80 কিমি। 2 ঘন্টা যায় 80 কিমি। ঐকিক নিয়মের ক্ষেত্রে 1 ঘন্টায় কত কিমি যাবে সেটা বের করতে হবে। তাহলে 1 ঘন্টা যেতে লাগে, 2 ঘন্টায় যেতে লাগে 80 কিমি, সেই জায়গায় যদি 1 ঘন্টা যেতে লাগে, মানে 1 ঘন্টায় যায়, 2 ঘন্টায় যায় 80 কিমি, এবার গাড়িটি 1 ঘন্টা চললো, তাহলে 1 ঘন্টা যদি চলে তাহলে কিন্তু সে 80 কিমি যেতে পারবে না, যেহেতু কম সময় চলেছে তাহলে কম যাবে। কম গেলে পরে ভাগ হয় 2 কিমি সমান, তাহলে কম বোঝালে ভাগ হবে। তাহলে 2 দিয়ে 80কে ভাগ করলে 2 দিয়ে 4 দুগুণে 8, পাশে 0, এত কিমি, 40 কিমি। 1 ঘন্টায় গেল 40 কিমি। 2 দিয়ে যদি আমরা 80কে ভাগ করি, 2-এর থেকে 8 যেহেতু বড়, তাহলে 2-এর ঘরের নাম হতো 4 পর্যন্ত পড়লে 4 দুগুণে 8, এবার 0টা নিচে নামে, নামার সাথে সাথে আমরা বলতে পারি না যে 0 এখানে ভাগশেষ থেকে গেল, যতক্ষণ না আমরা বিয়োগ করব। 1 দিয়ে দিলে 4 দুগুণে 8 হচ্ছে না, 1 দিয়ে দিলে 2 অক্ষ 2 হচ্ছে, 0 থেকে 2 বড়, তাহলে 1 দিয়ে যাচ্ছে না, 1-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 0, 0 দিয়ে 2কে গুণ করলে পরে 0। এবার আমরা বলতে পারি ভাগশেষ 0, কেন বিয়োগ হয়ে যাওয়ার পর, তাহলে ভাগফল কত হলো 40, এই জন্য 40 বেরিয়েছে। এরপর 6 ঘন্টা, 6 ঘন্টা যেতে লাগে। 1 ঘন্টার জায়গায় যদি এবার 6 ঘন্টা গাড়িটি চলে, জিপ গাড়িটি, তাহলে যত বেশি সময় ধরে চলবে তত বেশি কিমি যাবে, তাহলে 40 এর সাথে গুণ হবে 6, যেহেতু বেশি কিমি দূরত্ব যাচ্ছে। তাহলে বেশি বোঝালে গুণ হবে। তাহলে সমান 6 আর 4-এর গুণফল, 4 6 কত 24, আর 0টা আমরা 24-এর ডান দিকে বসিয়ে দেব, এত কিমি।
তাহলে উত্তরটি লিখব, আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব 240 কিমি। তাহলে সুতরাং আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব 240 কিমি। কেন বেশি দূরত্ব হলো তার কারণ দেখো, মামার বাড়ির 2 ঘন্টায় সে পৌঁছে যায়, আমার বাড়ি থেকে মামার বাড়ি আমি 2 ঘন্টায় চলে যাই। কিন্তু যখন জেঠুর বাড়ি যাচ্ছি তখন কিন্তু সময়টা বেশি লাগছে, তার মানে জেঠুর বাড়ির দূরত্বটা কিন্তু 80 কিমি হবে না, 80 কিমি হলে তো 2 ঘন্টায় পৌঁছে যেতাম, বেশি কিলোমিটার হবে যেহেতু সময় বেশি লাগছে। তাহলে এখানে দূরত্ব হচ্ছে 240 কিমি। যত বেশি সময় লাগবে তত দূরত্ব বেশি লাগে। ধরে নাও এখান থেকে আমরা ব্যাঙ্গালোর যাব, ধরে নাও যে কোনো ডিস্ট্রিক্ট, ধরে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ধরে নাও দিল্লি যেতে কিন্তু অনেক সময় লাগবে, আবার ব্যাঙ্গালোর যেতে। আবার ওয়েস্ট বেঙ্গল থেকে ধরে নাও তোমরা যে জায়গায় স্কুলে পড়ো কাছাকাছি কোনো ডিস্ট্রিক্টে যাবে, ধরে নাও কলকাতা থেকে শিলিগুড়ি আসবে, তো সেখানে কিন্তু দূরত্ব কম লাগবে বা সময়ও কম লাগবে, কারণ শিলিগুড়ি থেকে দূরত্ব কম দূরত্ব। আবার শিলিগুড়ি থেকে যদি আমি হিসেব করি দিল্লি, তো সেটা কিন্তু দূরত্ব বেশি বা সময়ও বেশি লাগবে। তো এভাবে বুঝতে হবে। এরপর পার্ট নাম্বার 48-এ আমরা 5 দাগের অঙ্কটি করব।